চলুন এক নজরে জাতীয় দৈনিকগুলো দেখে আসি তারা কি সংবাদ শিরোনাম করেছে। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো সেটি হচ্ছে বৃষ্টি থামার ৩০ ঘন্টা পর জলাবদ্ধতার ভোগান্তি। এটি ঢাকার কিছু এলাকার চিত্র। এটি ঘরের ভেতর পানি ঢুকেছে সেই ছবি শুক্রবারে, কিন্তু গতকাল বিকেল পর্যন্ত সেই পানি সরাতে হচ্ছে সাধারণ মানুষের, সেই খবর। রিজার্ভের উপর চাপ কমছে না। বাজেট সহায়তা, চীন থেকে বাজেট সহায়তা আপাতত মেলেনি। ডলার সংকট, রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার। আছে আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে খবর আছে। কোটা সংস্কার নিয়ে তথ্য প্রতিমন্ত্রী, বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছু করার নেই। পুলিশকে মারধর ও গাড়ি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা। কোটা সংস্কার আন্দোলন। কাঁচামরিচের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় উঠে গেছে বাজার পরিস্থিতি। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, ভোজ্য তেল, আলু, চিনি সহ নিত্যপণ্যের দাম চড়া। এর মধ্যে নাগাল ছাড়া কাঁচামরিচ। এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সার্বজনীন পেনশনও আগামী বছর থেকে হবে, এরকম নানা খবর আছে। পরের পত্রিকা যদি আমরা একটু দেখি, সমকাল। ঢাকার 2 সিটি মেয়রের ওয়েদার ভরা ডুবি। এটি আসলে বলা যায় আমাদের ঢাকাবাসীর সকল নাগরিকই একসাথে এটি বলবেন, কারণ ভয়ঙ্কর জলাবদ্ধতা আমরা শুক্রবার দেখেছি। ভারী বৃষ্টিতে রাজধানীর কোনো অংশ মনে হয় ছিল না, একটুখানি হয়তো শুকনো জায়গা আছে, এমনটাই পরিস্থিতি হয়ে গেছিল। এবং বলা হচ্ছে 3 বছরে 1000 কোটি টাকারও বেশি জলাবদ্ধতা হবে না বলে 2 মেয়র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আছে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সক্ষমতা নিয়ে প্রশ্ন, বিশেষজ্ঞদের অভিমত। এর পাশাপাশি 100 টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো বৃষ্টির অজুহাতে। বাজারের খবর আসলে প্রত্যেকটা পত্রিকায় ছোট করে এক কলম হলেও আছে। বিসিএসে 25 জেলার কেউ নেই পুলিশ ক্যাডার। অনিয়ম করে কেউ উত্তীর্ণ হয়েছেন কিনা তদন্ত চলছে। অনেক জেলায় কেউই কোনো মেধা তালিকা আসছে না, তা খতিয়ে দেখছে সিআইডি। 40, 41 এবং 43তম বিসিএস 7 জেলায় নেই একজনও। আছে কোটা সংস্কার আন্দোলন, ভাঙচুরের মামলা, পুলিশের অনমনীয় আন্দোলনকারীরা। এবং এখন টাকা নেই, ডলারও নেই। এটি সম্ভবত বাজেট নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন। পরের পত্রিকা। যুগান্তর অবরোধ নয়, আজ পদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা আন্দোলনে নতুন বাঁক, কঠোর হচ্ছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরে পুলিশের হামলা, প্রত্যাহারে আলটিমেটাম শিক্ষার্থীদের। এবং প্রার্থী প্রতি সর্বোচ্চ 2 লাখ টাকা, প্রশ্ন ফাঁস 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার। আছে শোক, শ্রদ্ধা, ভালোবাসায় স্বপ্নদ্রষ্টাকে স্মরণ। এটি যুগান্তরের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের, তার 4র্থ মৃত্যুবার্ষিকীতে তাদের একটি কলাম। এবং আছে এখানে শিক্ষকদের সাথে বৈঠক, সার্বজনীন পেনশন স্কিম আগামী বছর চালু হবে। পরের পত্রিকা। কালের কণ্ঠ। জাল সনদে 1156 শিক্ষক, নিবন্ধনে অনিয়ম, দুর্নীতি। 178 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবং একই সাথে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আজ, রাত ভোর করা ফুটবল রোমাঞ্চ। নেপথ্যের বড় দুর্নীতিবাজদের খোঁজ নিচ্ছে সিআইডি। পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে খবর। এবং সার্বজনীন যে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কর্মবিরতি ছিল, কর্মবিরতি শেষে সভা করে সিদ্ধান্ত নেবেন শিক্ষকরা। এবং গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি আজ, কোটা সংস্কার আন্দোলনের খবর। পরের পত্রিকা। দৈনিক ইত্তেফাক, তারা বলছে যে বৃষ্টির কারণে, ছবিটা যদি আসলে আমরা দেখি, শুক্রবারে যে বৃষ্টি নিউ মার্কেট এলাকা ডুবে গিয়েছিল, সেই বৃষ্টিতে মার্কেটের যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। চেষ্টা করছেন দোকানিরা সেটি কোনোভাবে মেরামত করে আসলে আবারও বিক্রির জন্য। সেরকম ছবি, যে লাগেজের হয়তো কোনো একটি দোকানের ছবি এখানে আছে, যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদেশে যাওয়ার সময়। সেই লাগেজের ব্যাগগুলো রোদে শুকানোর একটি চেষ্টা করছেন দোকানিরা। আর আছে যদি বড় করে দেখি, এমপি আজিম নিখোঁজের 2 মাস, তদন্ত স্থিমিত, সংসদ কিছু জানে না, স্বর্ণের প্রসঙ্গ আড়ালে। কোটা বিরোধী আন্দোলন, শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা, টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে, ডক্টর হাসান এইচ মনজুর। এবং একই সাথে আছে 15তম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর, ননদে একই কায়দায় সুবিধাভোগী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।
আম, এবং যদি আরও একটু খবর আমরা দেখি, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী। পরের পত্রিকা, সমাধানের পথে জনকণ্ঠের শিরোনাম, শিক্ষকদের পেনশন স্কিম সমস্যা, ওবায়দুল কাদেরের সাথে আলোচনায় ভুল বোঝাবুঝির অবসান, চলতি সপ্তাহে কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত। তারা কোটা সংস্কার চায় না, অন্য দুরভিসন্ধি আছে। কোটা আন্দোলন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী। ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না ছাত্রলীগ। আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইংল্যান্ড স্পেন মুখোমুখি ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপার শিরোপা লড়াই নিয়ে খবর আছে। 24 ঘন্টার মধ্যে মামলা তুলে নেওয়ার আলটিমেটাম। আজ পদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি কোটা আন্দোলনকারীদের। এবং প্রধানমন্ত্রী আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন। এবং 46তম বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরের পত্রিকা, বণিক বার্তা, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আজকে সংবাদ সম্মেলন হবে। কিছুটা আসলে চীন আমাদের সাথে শেষ পর্যন্ত কি বিনিয়োগ ক্ষেত্রে এগিয়ে আসছে বা কতটা আর্থিক সহায়তা দিচ্ছে, অথবা যেটি সবচেয়ে বেশি এবার আলোচিত ছিল যে রিজার্ভের, বাংলাদেশের রিজার্ভে চীনের এক ধরনের সহায়তা আসবে, সেই বিষয়টি আসলে বারবারই আলোচনা হয়েছিল সফরের আগে। এখন সেটি পরিষ্কার নিশ্চয়ই হওয়া যাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আজকে সংবাদ সম্মেলন করবেন। আদৌ চীন আমাদের কোনো ধরনের সহযোগিতা করছে কিনা বাংলাদেশের রিজার্ভে। এবং আছে এলএনজি শুধু অর্থের চাপ নয়, সরবরাহ ভোগান্তি তৈরি করেছে এলএনজি আমদানি এবং সরবরাহ সংকটের প্রভাব। কোটা সংস্কার আন্দোলন, পদযাত্রা নিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা। দ্য ডেইলি মেসেঞ্জার বলছে অফিসিয়ালস অন ডিপুটেশন ডিমান্ডিং বিমানের এই খবরটি আসলে কিন্তু অনেক বড় এক ধরনের, আমরা যদি ঘুরে ফিরে দেখি বিমান বাংলাদেশের যতই বোয়িং কেনা হোক না কেন, সেখানে কোথাও না কোথাও এক ধরনের বিভিন্ন দেশের সাথে যখন যেই ট্রাভেলের যে বিষয়টা থাকে, সেখানে অনিয়মের পাশাপাশি তাদের যেই লোকসানের কথা বারবার শোনা যায়, সেখানে বলা যায় এক ধরনের বারবারই সন্দেহ প্রকাশ করা হয়। যেমন সহজ করে যদি আসলে এখানে বলা হয় যে এই বিমান লোকসানের পেছনে তার নিজস্ব কর্মকর্তারাই দায়ী, এই খবরটাও কিন্তু এখানে বলা আছে। পরের পত্রিকা যদি আমরা দেখি, ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে জুন ওভারসিজ এমপ্লয়মেন্ট হিট হার্ড এমিড ফোটেক্স ওয়েবস। পরের পত্রিকা ডেইলি স্টার, ছবি সেই একই নিউ মার্কেটের লাগেজেরই সেই ছবি, বিশাল এলাকা জুড়ে বলা যায় পানিতে যেই পণ্যগুলো নষ্ট হয়েছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা। এবং গভর্নমেন্ট মে গো ফর কোটা রিফর্মস, কোটা আন্দোলনের প্রেক্ষিতে হয়তো এই ধরনের একটি চিন্তাভাবনা সরকার করছে বা আলোচনা হয়তো হবে। নানা রকম খবরাখবর আসলে গণমাধ্যমগুলোতে আছে দর্শক। সেই খবরের ভিড়ে যদি আমরা একটু নজর দেই, সেটি হচ্ছে সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, তা হচ্ছে বাজার পরিস্থিতির খবর যদি আমরা একটু আলোচনা করতে চাই। সেই হিসেব করে যদি আমরা নানা খবরের ভিড়ে একটু যদি দেখি, সেটি হচ্ছে বাজার পরিস্থিতির খবর। কাঁচামরিচ আমরা দেখেছি 350 থেকে 400 টাকা, এরই মধ্যে 100 টাকা ছাড়িয়ে গেছে বেগুন, বরবটি, গাজর, টমেটো। বৃষ্টির অজুহাত, এই অজুহাত তো আসলে কম বেশি সবসময় থাকে, বৃষ্টি, হরতাল, পরিবহন সংকট, নানা রকম, উৎপাদন নেই, আমদানি করতে হচ্ছে, নানা রকম খবর আসলে আমরা দেখি বরাবরই অজুহাত দেন ব্যবসায়ীরা।